সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ হলো শুক্রবার, ঘড়িতে এখন সময় সকাল 9টা। আজ অ্যালার্ম বাজার আগেই ঘুমটা ভেঙে গেছিল, তাই বিছানায় আর শুয়ে থাকতে পারলাম না। তাই আজকে না অনেকটা সকাল সকাল উঠে পড়েছিলাম। আজকে ব্রেকফাস্টে বানিয়েছি হচ্ছে চাউমিন। শ্রীহানকে কখনো সকালবেলা দিকে চাউমিন দিই না, তো আজকে ইচ্ছেও করলো না যে অন্য কিছু বানাই। আসলে একটা চাউমিনের প্যাকেট এনেছিলাম, সেটার একদম অল্প একটু পড়েছিল, তো ওটা আর কি আমাদের তিনজনের হতো না। বানাবো করে বানানো হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে তাহলে দেখি ছেলেরা রান্নার জন্য চাউমিনটাই আজকে বানিয়ে ফেলি, একার জন্য তো আর বানানো হয় না। তো আজ সকালে আর কি ওকে ওই জন্য চাউমিনটাই দিচ্ছি। আজকে বানাবো হচ্ছে কুঁদরি আলু ভাজা। কুঁদরিগুলো সাইজ দেখেছেন? এত মোটা মোটা, দেখে মনে হচ্ছে যেন একদম পটল। এখানে আসার পর থেকে ঘরে এখনো কুঁদরি কোনোদিন আসেনি। কাল রাতেই ওর বাবা নিয়ে এসছে নতুন দেখতে পেয়ে। তো সেটাই ভাবলাম যে নতুন সবজি যখন ঘরে এসছে, তাহলে আজকে এটাকেই বরং ভাজা হিসেবে বানাই। এখানে ভাজার জন্য কেটেও নিয়েছি এরকম পাতলা পাতলা করে, যা মোটা মোটা ছিল। ভাবছিলাম যে ভেতরে হয়তো আবার পাকা টাকা হবে নাকি, তা কাটার পর দেখলাম যে একটা পাকাও বেরোয়নি, আর তার সাথে কিন্তু কোনোটা নষ্টও বেরোয়নি, বেশ ভালো একদম। তার সাথে একটু আলুও কেটে নিয়েছি। তো আজকে এটা কালো জিরা দিয়ে ভাজা করব। আজ সকাল সকাল উঠেও এদিক সেদিক করে দেখুন অনেকটা টাইম কিন্তু এখন করে ফেলেছি। ছেলেকে নিয়ে আজকাল আবার ছাদটাতেও খানিকটা সময় যাই। সকাল দিকে ও একটু খেলা করে, ওরও বেশ মনটা ফ্রেশ থাকে। আর ততক্ষণ আমিও একটু টুকটাক করে যা যা কাজবাজ থাকে সেগুলো গুছিয়ে ফেলি। তো এখন তো স্নানের সময় হয়ে গেছে, জল গরমটা বসিয়েও দিয়েছিলাম। বেশ ভালো মতো করে জলটাকে গরম করে নিই, তাহলে আর কি এক বালতি গরম জল দিয়েই দুজনের স্নান হয়ে যায়। এই যে স্নান করিয়ে নিয়ে এখন চলেও এসেছি। ছেলেকে এখন রেডি করে তারপর আমিও যাব স্নান সারতে। এই যে রান্নাবাড়ি এখন সব কমপ্লিট হলো, একদম গরম গরম ভাত। শ্রীহানের বাবাও এখন চলে এসছে। ভাজাতে তো দেখালামই, ওই কুঁদরি আর আলুটা ভাজা করেছি। আর এখানে আজকে টমেটো আর ধনেপাতা দিয়ে ডাল করেছি, মুসুরের ডাল। আর এখানে কাতলা মাছ, ঝিঙে আর আলু দিয়ে পাতলা করে একটা তরকারি করেছি। এই তরকারিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। নিয়ে আয়, আরেকটা নিয়ে আয়। তুই এটা কার বালিশ নিয়ে এসছিস? বাবার। আর মামারটা নিয়ে আয়, তাড়াতাড়ি যা, আস্তে আস্তে। এটা কার? ঠাইয়ের বালিশ এটা, ওলি বাবালে। হ্যাঁ আয়। আর এটা কার? মাম্মার। আচ্ছা আসো, চলে আসো, আস্তে আস্তে দেখে নামো। না চাদর এখন লাগবে না, এখন শোও, আমি পরে ঢাকা দিয়ে দেবো। তুমি যা ছোটাছুটি করছো এখন গরমে ঘেমে যাবে। হ্যাঁ রাখো। আচ্ছা বেশ, এবার শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমি জানলাটা লাগিয়ে দিই, পর্দা লাগিয়ে দিই। শো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বিকেলে ঘুম থেকে উঠে দেখবে একটা সারপ্রাইজ। চলো চলো চলো, আর না, চলো ওঠো ওঠো। ওইটা লাগবে না এখন, পরে। তুমি ওঠো আগে, তারপর। হ্যাঁ আমি বন্ধ করছি, ওটা তুমি পারবে না, তুমি পারবে না, ওটা আমি করি। সরো। না পারবে না, ওটা মাম্মা করে দিক, পর্দাগুলো পড়ে যাবে টান লাগলে। সরো। শ্রীহানকে এই ঘুম পাড়িয়ে এলাম, পার্সেলটাকে নিয়ে যাচ্ছি এবার ছাদে। আসলে অনেকটাই তো বড়, আর ঘরে না এটাকে খুলে ঠিকঠাক সেট করাও যাবে না। আর এইটা ছিল ওই আমাদের নিচের তলায় যে দিদি থাকে তাদের ঘরের বেড়াল। বেড়ালটা এত ভীতু, কাউকে দেখলেই এমন দৌড় লাগাবে কি আর বলি। শ্রীহানের জন্য সাইকেল অর্ডার করা হয়েছিল, তো আজকেই এসছে। যা বড় বাক্স দেখছি, এটা তো আবার নিয়ে যেতে মনে হচ্ছে আরও একটা বক্স কিনতে হবে। ওকে ঘুম পাড়িয়ে এলাম ছাদে, তো বাবাকে ওই জন্য বললাম সাইকেলটা তাহলে এখন বার করে দিয়ে সেট করে দাও। ওকে জাগিয়ে রেখে তো আর এইটা করা যাবে না, নয়তো সাইকেল সেট হওয়ার আগে থেকেই জিনিসপত্রগুলো নিয়ে ঘাটাঘাটি শুরু করবে। ওই জন্য ঘুমটুম পাড়িয়ে এখন নিশ্চিন্ত মনে এলাম। ঘুম থেকে উঠে সারপ্রাইজ দেখতে পাবে। দিতে এসেছিল না, ছোটা হাতিগুলোতে ভারী না। কি অ্যামাজন থেকে অর্ডার করেছিলে? ফ্লিপকার্ট। ভারী আছে ভালোই। এটাকে তো একবার প্যাক খুলে যদি সেট করা হয়, তারপর আবার খুলে প্যাক করা যাবে সাইকেল?
এক একটা পার্ট সব বার করা হচ্ছে। আগেই সিটটা বেরিয়েছে, এটা বাস্কেট বোধহয় সাইকেল। বাবা, এটা তো আবার চাকার স্টিকার, এগুলো কতদিন থাকে সেটাই হচ্ছে কথা। এটা পেছনের ইয়েটা, স্টিকার গুলো আজকেই হয়ে যাবে মনে হচ্ছে। অনেকটাই ছোট মনে হচ্ছে। দেখো কত সাইজের দিয়েছিল এটা, ওটা মনে হচ্ছে যেন অনেকটাই ছোট। এর থেকে আর কত বড় সাইজ হয় এর পরেরটা? তুমি চেপে গেলে আগে। চ্যাংটাই দুদিন আগে হলো, আবার তার জন্য সাইকেলে চলে গেল। সামনে থেকে সাইজগুলো না দেখলে না বোঝা যায় না। তবে এটা অনলাইনে দেওয়া ছিল 14 ইঞ্চি সাইকেলটা, মানে 3 থেকে 5 বছরের জন্য ঠিক আছে, কিন্তু সামনে খুলে পড়ে মনে হচ্ছে যেন অনেকটাই ছোট। আর একটুখানি যদি বড় হয় তখন এটা আর কাজে দেবে না। আমি ভাবলাম এগুলো বোধহয় পাতলা টিনের কিছু দিয়ে বোধহয় কালার করা, তো দেখছি কাগজ। এই টায়ারগুলোতে কি তোমার হাওয়া ভরা যাবে নাকি গো? তা যদি কখনো খারাপ টারাপ হয়ে যায় তাহলে সাইকেলের দোকানে নিয়ে গেলে চেঞ্জ করে দেবে? শক্ত টায়ারগুলি। জলের বোতল আবার দিয়েছে একটা। ছেলের সাইকেল সেট করতে বাবা এখন সমস্ত যন্ত্রপাতি নিয়ে বসে পড়েছে। আসলে এই সাইকেল টাইকেল তো আগে কখনো সেটিং করা হয়নি, কি করে যে সেট করতে হয়, ছোট ছোট পার্টস তো বোঝাও মুশকিল। তাই আর কি অনলাইনে একটা ভিডিও চালিয়ে সেটা দেখে দেখে আস্তে আস্তে সেট করা হচ্ছে। আর এদিকে আকাশটা দেখুন, হালকা হালকা করে মেঘ, আবার এই সাইডে খানিকটা রোদও বেরিয়েছে। বেশ দবজ আছে কিন্তু, বলো কত দাম পড়েছে এটা? 2800। বেশ ভারী আছে কিন্তু সাইকেলটা। সাইকেলটাকে সেট করার জন্য আরও কয়েকটা যন্ত্রপাতি দরকার, তো সেগুলো রাখা রয়েছে স্কুটির ডিকিতে। তো সেখান থেকে এলাম ওগুলোকে আবার বার করে নেওয়ার জন্য। সাইকেলটা সেট করা মোটামুটি রেডি হয়ে গেছে, এখন শুধু বাস্কেটটা লাগানো হচ্ছে। কালারটা ভাল লাগছে দেখতে, প্লাস্টিকগুলো সব খুলে দেওয়া হলো তো জল জল করছে কালারটা। বাস্কেটটা লাগালেই হয়ে যাবে। এইটুকু সাইকেলটা সেট করতে মোটামুটি আমার 2 ঘন্টা মতো সময় লেগে গেল। আসলে একটা একটা করে দেখে করতে হচ্ছে, তার উপর যন্ত্রপাতি অত সব ঠিকঠাক নেই না, ওই জন্য টাইমটা একটু বেশিই লেগে গেল। এই যে রেডি হয়ে গেছে শ্রীহানের সাইকেল। এটাকে গিয়ে এখন ঘরে রেখে দেবো। ও তো এখনো ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। ঘুম থেকে উঠে দেখলে না একদম পুরো সারপ্রাইজড হয়ে যাবে। এই কানটাতে রাখো, হ্যাঁ ব্যাস থাক, উঠে তারপরে দেখবে। চোখ খোলো, জানো তোমার জন্য কি আছে? কই দেখি। আছো আছো, বাইরে আছো। লাইটটা বন্ধ করে রেখেছি বাইরের, ও এসে দেখলে তবে লাইটটা জ্বালাবো। চোখ বন্ধ করো, মামা লাইট জ্বালাবে। কি ওটা? এখনো ঘুমের ঘোরটা কাটেনি তো, ঘুমের ঘোরটা কাটলেই। কার সাইকেল এটা? এটা কার সাইকেল? বসে দেখ, তুই লজ্জাতেই একেবারে ইয়ে হয়ে যাচ্ছিস। এমা, তোর জামার সাথে একদম ম্যাচ হয়ে গেছে, দেখ তোর জামার কালারের সাথে ম্যাচ হয়ে গেছে সাইকেল। তুই লজ্জা পাচ্ছিস? তাহলে সাইকেল দিয়ে দেবো আঙ্কেলকে। আচ্ছা, পাপা ডিউটি নিয়ে যাবে, তোকে চালাতে হবে না তাহলে। যা, পুটাইকে আর চালাতে হবে না। ঘুমের ঘোর কাটলেই অমনি সারাদিন এটাকে নিয়েই টই টই করতে থাকি। এত কষ্ট করে 2 ঘন্টা ধরে আমরা সাইকেলটা সেট করলাম, আর তুই সাইকেলে না বসে বাবার কোলে বসছিস গিয়ে। লজ্জা পাচ্ছিস এখন সাইকেলটা ধরতে? টিভিতে যখন কার্টুনগুলো দেখে তো সেখানে সাইকেল টাইকেলও দেখায় মাঝে মধ্যে, সেগুলো দেখে না কদিন ধরে খুব বায়না ধরেছিল সাইকেলের জন্য। তো কিরকম ধরনের নেব প্রথমে বুঝতে পারছিলাম না, দিয়ে শেষমেশ চিন্তা ভাবনা করে এরকম ধরনটাই নেওয়া হলো। তো ঘুম থেকে ওঠার পর যখন সাইকেলটা দেখেছে একদম লজ্জা পাচ্ছিল, তাই দুজন মিলে আমরা চলে এসেছি এখন ঘরে। আর আমাদেরকে ঘরে আসতে দেখে ও আবার একা একা গেছে সাইকেলের কাছে। দরজার এক কোণে দাঁড়িয়ে আমি চুপি চুপি করে ভিডিওটা করছি, নয়তো সামনে যেতে দেখলে না আবার লজ্জায় একেবারে নাক লাল হয়ে যাবে। অনেকক্ষণ হয়ে গেছে, চলুন একবার ওর সামনে আমি গিয়ে দাঁড়াই। আগে ধরে ধরে হাঁটো, তুমি এখনই তো চালাতে পারবে না। শেষমেশ লজ্জা ভেঙে ছেলে এখন সাইকেলের উপর উঠে বসেছে, তবে সিটটা আরেকটু মনে হচ্ছে নিচে নামাতে হবে। চলুন, যাই হোক, ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে সকলেই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।